ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا نار كوني بردا وسلاما على إبراهيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखा देने की आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ऐ जुमला जहाज के तजल्ली से उजाला ऐ जुमला जहाज जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে কবুল করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পদে পদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান তোমার যেমন মজবুত হবে পরীক্ষাটাও আসমান থেকে আল্লাহ তেমনই নেবেন তুমি যে চাকরি করো না কেন চাকরির উচ্চ পদস্থে উঠতে গেলে তোমার র্যাঙ্কে বাড়াইতে গেলে তোমার পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে তোমার র্যাঙ্কে তুমি যত উঁচু উঠাইতে চাও তোমার কষ্টটাও ঠিক তেমনই করতে হবে আমরা জেনে থাকি যে প্যারা কমান্ডার যারা এক একজন হয় তাদের কত দাম থাকে কত সম্মান থাকে বাংলাদেশের প্রতি থেকে তারা এমনি এমনি এক একজন প্যারা কমান্ডার হতে পারে না তাদের জীবনের ঝুঁকি নেওয়া লাগে প্যারাশুট নিয়ে লাফ নেওয়া লাগে কতজন প্যারাশুট ফোটে না জমিনে পড়ে মারা যায় এরপরে আরো কত ইত্যাদি ইত্যাদি পরীক্ষা আছে যেটা অত্যন্ত কঠোর এটা পরিশ্রম করার পরে উত্তীর্ণ হওয়ার পরে তারা বাংলাদেশের একজন বড় বড় প্যারা কমান্ডার হয়ে যায় সম্মানের পদক পেয়ে যায় আর এই র্যাঙ্কটা হাসিল করার জন্য
যে কৌশলগুলা সেটা হয়, এই কৌশলগুলা কঠিনতম কঠিন কাজকেও সহজ করে দেয়, মিশনকে। যেমন ভয়ঙ্কর জায়গা, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা, মানুষ যেতে চায় না, জীবন চলে যাবে, প্যারা কমান্ডাররা সহজেই সেই কাজটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধের জন্য তারা প্রস্তুত। ইসলামের মধ্যেও প্যারা কমান্ডার আছে। কেমন? প্রত্যেকটা কাজের প্রতি যদি আপনার আমল থাকে, সুন্নাতের প্রতি পাবন্দী থাকে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি আপনার পূর্ণ আমল থাকে, তাহলে প্রত্যেকটা আমলটাও আপনার কাছে, ওই কঠিনতম আমলটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এমনও তো মুসলমান আছে যে যাদের কাছে প্রশ্ন যদি করা হয়, তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত? যশোর এয়ারপোর্ট যারা গেছেন দেখছেন কিনা আমি জানি না, ওখানে বোর্ডে লেখা আছে, দুই পাশে, এক পাশে বোর্ড দিয়ে আর এক পাশে বোর্ড দিয়ে, এক পাশে বোর্ডে লেখা যে কয় ওয়াক্তে নামাজে কয় রাকাত নামাজ পড়বে, আর এক পাশে লেখা কয় ওয়াক্ত নামাজ। এক বোর্ডে লেখা কয় ওয়াক্ত নামাজ, আর এক বোর্ডে লেখা প্রত্যেকটা ওয়াক্তে কয় রাকাত করে নামাজ। তাহলে এমনি এমনি তো লেখে নাই, কিছু কানে আসার পরেই তো ইমাম বা মুয়াজ্জিন সাহেব ওটা লিখছে। তার মানে বুঝলেন যে আমরা কতটা অজ্ঞ ইসলামের প্রতি, কতটা মূর্খ ইসলামের প্রতি। ইসলামের প্রতি যাদেরকে নিয়ে প্রধান বানানোর কথা, কিন্তু তাদেরও প্রধান বানানো হচ্ছে না। আমরা গত ভিডিওয় অনেক স্পিকারকে দেখেছি যে যারা শুদ্ধ ভাষায় তার নিজের গ্রাম তো দূরের কথা, নিজের থানা জেলার নামটা বলতে পারে না, ক লিখতে কলম ভাঙে। লম্বা ঘটনা সহজ করে বলি, যারা দাওরা হাদিস পাশ করছে মাদ্রাসার ছাত্ররা, তারা শুনছে, এটা কিতাবের মধ্যে একটা উদাহরণ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করতেছে যে এক দেশে একটা রাজা ছিল। ওই রাজা থাকার পরে, উদাহরণস্বরূপ বুঝাচ্ছে, খেয়াল দিয়ে শুনবেন, সামনেও বুঝবেন। একজন ব্যক্তি তার কাছে আসছে, আসার পরে নালিশ নিয়ে আসার পরে রাজার কাছে কি নালিশ নিয়ে আসছে যে রাজা মশাই, অমুকের জন্য আমার বাড়ি একজন চোর চুরি করতে আসা দেয়ালে পড়ে মারা গেছে। তার মানে দোষটা চোর চুরি করতে এসে মারা গেছে। রাজার দরবারে কি আসছে? বিচার আসছে যে চোর কেন মরল, চোর চুরি করতে এসে মারা গেছে, এর তো তেমন কোনো বিচার নেই, কিন্তু দেয়াল ভেঙে কেন চোর মরল, এটা রাজার কাছে বিচার। আদালতে জাহির করা হলো যে চোর কেন মারা গেল, কয় রাজমিস্ত্রির কারণে চোর মারা গেছে। রাজমিস্ত্রি ঠিক মতো দেয়াল গাঁথতে পারে নাই, চোর উঠতে যেয়ে দেয়াল টপকাতে যেয়ে দেয়ালে পড়ে মারা গেছে, তলায় পড়ে। এখন কি করা যায়? রাজমিস্ত্রিকে ডাকা হোক, রাজমিস্ত্রির বিচার হবে। রাজমিস্ত্রিকে ডাকা হলো, রাজমিস্ত্রি আসার পরে বলে যে আমার দোষ নাই। কার দোষ? তো এগুলা বাজাইছে জুগাইলে, জুগাইলের দোষ। ভালো কথা, জুগাইলেকে ডাকা হলো, জুগাইলে আসো, তুমি কেন এটা পানি বেশি ভাজাইছো আর পাতলা হওয়ার কারণে ওই যে সিমেন্টের প্লাস্টার সুন্দরভাবে হয় নাই, আর তার নিচে চোর করে মারা গেছে, তোমার ফাঁসি হবে। দোষ আমার না। কার দোষ? ওই যে ওই পাশটা একটা হাতি যাচ্ছিল, হাতিতে লাফ দিছে, তার দিকে তাকাইতে যে এই ঘটনা ঘটছে। যারা মৌলানা সাহেব আছেন তারা জানেন ঘটনা, ক্লাসের কিতাবের ঘটনা। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী লিখতেছে যে অজ্ঞ মূর্খরা যদি মানুষের বিচারক হয়, তাহলে তার ন্যায় বিচার হয় না। যেমন এই যে স্বাভাবিকভাবে বুঝবেন, একজন মহিলা কখনো নারীর উপরে প্রভাব খাটাইতে পারে না, মাতুব্বার খাটাইতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে মহিলাদের গার্জিয়ান আমি পুরুষকে দিয়ে বানিয়েছি। আল্লাহ বলছেন মহিলাদের গার্জিয়ানকে পুরুষ। এখন বাড়ির ভিতরে ছোটকে যদি মাতুব্বার করে, তাহলে তার স্বামীর সাথে হয় বিয়াদবি। আর মহিলাদের আল্লাহ এমন ভাবেই তৈরি করেছেন যে মহিলারা পুরুষের কথা শুনবেই। লম্বা ঘটনা। এর পরবর্তীতে কি হলো? হাতির মালিককে ডাকা হোক, হাতির মালিকের ফাঁসি হবে। কেন? হাতিতে লাভ দিল। হাতির মালিক এসে বলে আমার দোষ নাই। কার দোষ?
অমুক জায়গায় পাশ দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছিল, স্বর্ণ অলংকার পরা তার গায়ে। হঠাৎ করে সে ঝাঁকুনিতে রাস্তায় হুচুট খেয়ে পড়ছে, ঝনঝন আওয়াজের কারণে হাতিতে ভয় পেয়ে লাফ দিচ্ছে। ডেকে নিয়ে আসো মহিলাকে। দাদা জানে ঘটনা। মহিলাকে ডাকা হলো, তোমার ফাঁসি হবে, কেন তোমার স্বর্ণ অলংকার ঝনঝন করলো। মহিলারা বলে যে দোষ আমার না। কার দোষ? স্বর্ণকারের দোষ। স্বর্ণকার বানাইছে কেন এমন যে ঝনঝন হবে? কেমন মগা রাজা হইলে এটা হতে পারে? ডাক দাও স্বর্ণকারকে। কোথার থেকে কোথায়? তোমার ফাঁসি হবে। স্বর্ণকার তো আর কিছু খুঁজে পায় না। ঠিক আছে রাজা মশাই, আপনার যখন খেয়াল, আমার ফাঁসি হবে। দড়ি এমন মোটার মোটা যে স্বর্ণকারের গলা হয় চিকন বাঁশের মতো। দড়ির সাথে গলার খাপ না খাইলে তো আর কাজ হবে না। বা স্বর্ণকারকে ছেড়ে দেওয়া হলো, গলার সাথে খাপ খাচ্ছে না, ওরে ছেড়ে দাও। যার গলার সাথে মাপ মতো খাটে এর মাঠটা ধরে নিয়ে আসো, যেখানে পাবো এখান থেকে ধরে নিয়ে আসবো। সে দোষী হোক বা দোষী হোক না, এটা আমার দেখার বিষয় না। আমি রাজার আদেশ, তাকে ধরে নিয়ে আসো। পীর সাহেব ছিল ওই জায়গায়, ঘির দাম তেলের দাম সমান। পীর সাহেব মুরিদকে বলে গেছে যে তুমি আমার সাথে চলো। না রাজা মশাই, যেখানে তেলের দাম আর ঘির দাম সমান এমন সুন্দর জায়গা ছেড়ে আমি যাব না। তেল থেকে ঘি কিনে কিনে খাবো, স্বাস্থ্য ভালো থাকবে। তো বিপদে পড়বা কিন্তু। আপনি বললেও যাব না, আপনি যান। ঘি খাইতে খাইতে মুরিদের অবস্থা এমন হয়ে গেছে, গলা হয়ে গেছে ওই ফাঁসির সাথে জোড়া। মুরিদকে ধরে নিয়ে আসা হলো, ফাঁসির কাছে ঝুলানো হবে। এমন সময় কয় শেষ ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার একজন পীর সাহেব আছে, তার সাথে সাক্ষাৎ করতে চাই। পীরকে ডাকা হলো, আনার পরে কয় শেষ ইচ্ছা, আপনার কাছে সাক্ষাৎ করবে। পীর সাহেবকে বলে যে হুজুর বিপদে পড়ছি, এখন বাঁচায় দেন, আর আপনার কথার অবদ্ধ হতো না। আল্লাহ কত না নাফরমানি করছি, একবার খালি রোগেতে বাঁচাই দাও, মরণ পর্যন্ত নিয়ে না। তুমি খালি একবার বাঁচাই দাও, দেখো আমার থেকে ভালো মানুষ দুনিয়া আর কেউ হবে না। বিপদে পড়লেই মানুষের মৃত্যুর কথা স্মরণ আসে। পীর সাহেব বলল ঠিক আছে, আমি তোমাকে বাঁচাইতে পারি, কিন্তু ঘটনা একটা ঘটবে। এই ঘটনার সাথে তোমাকে আমার সঙ্গে সঙ্গে সাই কিন্তু দেওয়া লাগবে। কি সাই? চলো জায়গা মতো শিখায় পড়াই নেওয়ার পরে কাঠ গড়াই যখন দাঁড়ানো হয়, পীর সাহেব এক পাশ থেকে বলে যে আমি ফাঁসিতে ঝুলবো, আমার সাগরেদকে ঝুলাইও না। আর সাগরেদ এই দিক দিয়ে বলে যে আমার পীর সাহেবকে না, আমাকে ঝোলাও। পীর সাহেব গুলা না, ওকে না, আমাকে ঝোলাও। তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্ক বিতর্ক শুরু হওয়ার পরে এক পর্যায়ে রাজা মশাই রাগ হয়ে গেছে। কি রে, টাইম চলে যাচ্ছে, এইদিকে ফাঁসি মানুষ নেওয়ার জন্য এরকম পাগল হয়, বাঁচার জন্য দৌড়ায়, এরা ফাঁসি নেওয়ার জন্য ব্যস্ত, ব্যাপারটা কি? এমন মগা রাজা সে এসে বলতেছে ঘটনা কি হয়েছে? গলা আর একটাও খাটে, ওইটা হচ্ছে রাজা মশাইয়ের গলা। রাজা মশাই বলতেছে যে রাজা মশাই, আমি তো পীর সাহেব মানুষ, এখন গণনা করে দেখলাম যে এখন যে মারা যাবে সে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। রাজা মশাই বলতেছে যে আমি আকাম দুনিয়ায় কম করি নাই, দুনিয়ার খুব সুখ সাহায্য আমার ভিতরে ভোগ করছি, আর বেঁচে থেকে লাভ নাই। এখনই মরে যদি জান্নাতে যাওয়া যায়, কারোরে মারার দরকার নেই, গলার ফাঁসিটা আমার গলায় ফেল। রাজা মশাই কি হলো, শেষ পর্যন্ত চলে গেল। আসল কথা ওইটা না, আসল কথা হচ্ছে এইটা ভাই, মানুষ রাগের মাথায় যেটা করে ওইটাই বোকামি, এটা বুঝাইতে চাচ্ছি। কারণ মানুষ রাগের মাথায় যে সিদ্ধান্ত, কঠিন থেকে কঠিন সিদ্ধান্তটা নেয়, ওইটা তার জীবনের জন্য বড় ভুল হয়ে দাঁড়ায়। এই ঘটনাটা এই জন্য বলতেছি, 2-3 দিন আগে একজন এসে বলতেছে যে হুজুর, একজন তার স্ত্রীকে রাগ করে তালাক দিয়ে দিছে, এখন কি জায়েজ করা যায় না? আমি রাগ করেই তো তালাক দেয়, আই লাভ ইউ করে তো তালাক দেয় না, রাগ করেই তো দেবে। এই জিনিসটা এমনই আর কি, করে দিলেও তালাক, রাগ করে দিলেও তালাক, আই লাভ ইউ করে তালাক দিলেও তালাক। বিবাহ জিনিসটা ওরকম, দুইজনের পক্ষে যদি ওইভাবে আর কি করেও করা হয়, দুইজন যদি সাক্ষী মানে, তাদেরও বিবাহ। এই নিয়ে কোনো ফাজলামি নাই। এই জন্য কঠিন থেকে কঠিন সময় রাগকে নিয়ন্ত্রণ রাখবেন। এই জন্য আল্লাহ পুরস্কার দিচ্ছে, ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর। এই এত কথা বুঝাইতে যে এত লম্বা ঘটনা বুঝাইলাম যে রাগের মাথায় মানুষ বেহুশ হয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করবেন, দুনিয়ার কেউ তাকে ধ্বংস করতে পারবে না।
যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা। আজর তিনার আপন পিতা ছিল, ওরসের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা কাফের। মেলা হচ্ছে, উৎসব হচ্ছে, সকলে মেলায় চলে গিয়েছে। ইব্রাহিমকে বলতেছে যাবা না? কয় না, আমি অসুস্থ। তো কমপক্ষে মূর্তির সামনে যে খাবারগুলো আছে এগুলো তো নিয়ে দিতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, সুযোগ পেয়েছে, আর সুযোগ পাবো না। এমন একটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সামনে যে খাবারগুলা পেশ করা হয় ওই খাবারগুলা নিজে হাতে নিলেন। এইদিকে মাও কিন্তু কাফের, মা খুশি হয়ে গেছে, কি ব্যাপার, আমার সন্তানকে মূর্তির কাছে নিতেই পারি না, আর সে মূর্তির কাছে খাবার নেওয়ার জন্য প্রস্তুত, ব্যাপারটা কি? এইদিকে তিনি খাবারটা নিয়ে শুধু খাবার নেই নাই, কাঁধের ভিতরে একটা কুড়াল ঝুলিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাও দুই পাও সামনে আগাইতে আগাইতে এদিক ওদিক তাকায়, মানুষ দেখা যায় না। ওদিকে পিতা মাতার ভিতরেও সন্দেহ নাই, কারণ নিজের থেকেই সে খাবার নিয়ে যাচ্ছে, ভক্তি করে খাবার খাওয়াবে মূর্তিকে। সমস্ত মূর্তির সামনে খাবার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে বলে, কি রে, খাবার কি খাইতে পারিস নাকি? বলেন তো, মূর্তি কি কথা বলতে পারে? পারে। খাবার খাস না কেন? আবার জিজ্ঞাসা করে, মূর্তি তো শ্রবণ করতে পারে না, শুনতে পারে না। এরপরে বলে, কি রে, খাবার খাইবি কি খাইবি না? মূর্তি তো কথা বলতে পারে না, কথা কি বলতে পারে? একজনই শুনতে পারে, একজনই বলতে পারে, একজনই দেখতে পারে। ইন্নাল্লাহা সামিউন বাসীর। কে বলেন তো? আরো জোরে বলেন তো, কে? আল্লাহ। আল্লাহ দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। বন্ধু তো কি ঘটনা ঘটায়, ফেরেশতারাও মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, কথাও বলতে পারিস না, খাইতেও পারিস না, কিছুই পারিস না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা আকবারু মিনকুম, আমি কথাও বলতে পারি, আমি খাইতেও পারি, আমি সব করতে পারি। তার মানে বোঝা গেল আমি তোদের মধ্যেই আনা আকবারু মিনকুম, আমি বড়, তোরা ছোট। সবগুলোরে কুড়াল দিয়ে ইচ্ছা মতো ভাঙছে। ভাঙার পরে বড়টার কাঁধের ভিতরে কুড়াল জোড়ায় রাখছে, আকাম সব করছে বড়টায়। মানুষ মেলার থেকে এসে দেখে সর্বনাশ, ব্যাপারটা কি, এটা কে করলো? খেয়াল দিয়ে দেখলো যে কেউ বিরোধিতা নাই, বিরোধিতা একজনই করতো, সে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, ঘটনা কে করছে বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, সবচাইতে বড় যেটা ওইটাই ঘটনা ঘটাইছে। কুড়াল কার কাদের ভিতরে? দেখো, বড়টার কাদের ভিতরে। কয় বড়টাই ঘটনা ঘটাইছে। আসলে মিথ্যা কথা না, ওই যে বলছিল আনা আকবারু মিনকুম, তোদের সবার ভিতরে আমি বড়, তার মানে আমি ঘটাইছি। ঘুরায় দিচ্ছে কথা। কও কি কথা বলতে পারে, খাইতে পারে, নড়তে পারে, চড়তে পারে নাকি? ও ভাঙবে কিভাবে? কয় নড়তে যখন পারে না, চড়তে যখন পারে না, কিছুই পারে না, তার পূজা করো কেন? সে নিজেকে উপকার করতে পারে না, তোমাদের উপকার কেমনে করবে? সকলের বুঝতে আর বাকি নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা ঘটিয়েছেন। এমন অবস্থায় চড়ক গাছ ঘোরানো হলো, বড় অগ্নিকাণ্ড ঘোরানো হলো। এমন অগ্নিকাণ্ড 40 গজ দূর থেকে মানুষের শরীর ঝলসে যায়, এত আগুন। আগুনকে প্রজ্বলিত করা হলো। প্রজ্বলিত করার পর চড়ক গাছ ঘোরানো হলো, তার মানে একটা চাকা এত দূরে কি করে চেলে ফেলবে? চড়ক গাছ দিয়ে ঘোরায় চেলে ফেলবে। চড়ক গাছ ঘোরায়, রহমতের ফেরেশতারা এসে চড়ক গাছ ধরে ফেলে, চড়ক গাছ আর ধরে না। সুবহানাল্লাহ। এদিকে ইবলিস বুড়া একটা শয়তানের মতো, বুড়া মানুষ সাজছে ইবলিস, এসে নমরুদের কানে কানে কয়, এমনে এমনে যাবেন, আমি যা দেখি তুমি তো সেটা দেখতেছ না। উলঙ্গ মহিলা যুবতীদেরকে নিয়ে চড়ক গাছ ধরাও। বাস, উলঙ্গ 16 থেকে 18 বছরের যুবতী মহিলাদেরকে নিয়ে এসে চড়ক গাছটা ঘোরানো হতো, অর্ধ উলঙ্গ। রহমতের ফেরেশতা তো থাকবে না, উড়ে চলে গেল, চড়ক গাছ ঘোরা শুরু হয়ে গেছে।
এখন দেখেন এইখান থেকে শিক্ষা গ্রহণ করার কথা, অতিরিক্ত যখন বিপদে পড়ে যাবেন তখন মসজিদে এসে সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে মালিকের কাছে বলবেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আমি অমুকের কাছে যাচ্ছি সাহায্য করার জন্য, আপনার রহমতের চাদরটা অমুকের অন্তরের ভিতরে আপনি ঢেলে দেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হইলে আপনার পরিপূর্ণ কাজটা সহজ হয়ে যাবে। এটা সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, বলেন আপনার কোনো সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে কে সৃষ্টি করেছে? আপনি কার মাখলুক? বললেন, আমি রব্বে কারিমের মাখলুক। আমি কার মাখলুক? রব্বে কারিমের মাখলুক। মাখলুকের কাছে কখনো সাহায্য চাইতে পারি না। বলো তো, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার এই বিপদের সময় আমার সে বন্ধু আসমান থেকে দেখতেছেন কিনা? দেখতেছেন। যদি মালিক দেখে থাকে তা আপনার সাহায্যের আমার কি প্রয়োজন আছে? সুবহানাল্লাহ, কেমন ঈমান! আরে রব্বে কারিমের প্রিয় হাবিব যুদ্ধ শেষ করে বসে আছেন বা শোয়া অবস্থায় আছেন, গাছের নিচেই বিশ্রাম করতেছে। এমন অবস্থায় দৌসুর নামে একজন কাফের এসে আল্লাহ রাসূলের সামনে দেখলেন ঘুম অবস্থা। দেখে তরবারিটা সামনে খোলা, তরবারি উঁচু করে বলে, এই মুহাম্মদ, পাইছি একা, সাহাবারা দূরে দূরে আছে, তুমি এখানে বিশ্রাম করতেছো, বলো এখন তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব আস্তে করে উঠলেন, উঠে বসে বলতেছে, কোনো চিন্তা নাই, তাই আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। এই কথা বলতে দেরি হয়, দৌসুরের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে পড়তে আর দেরি করে নাই। এবার আল্লাহ রাসূল হাতে নিয়ে কয়, কি ব্যাপার, এখন তোমার কিরা রক্ষা করবে বল? এত সময় তো এই যে আমার তরবারি সামনে পাইছো, আমার শাসাইছো, এখন তোমাকে কে রক্ষা করবে? দৌসুর বলে যে, আমি আর জানি না, বাঁচাইনোর মতো তো তুমি একজনই আছো, আর দেখো নাই। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম। ইতিহাসের পাতায় লেখা হয়, একটুক আখলাকের কারণে দৌসুর আল্লাহর উপর আল্লাহ রাসূলের ভরসা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে ভাই, আমাদের আখলাকের কারণে বেদিনরা তো দূরে থাক, একজন মুসলমান আমাকে গালি দেয়, শুধু আমার আখলাক আর আমার চরিত্রের জন্য। বিয়াদব না থাকলে বাঁচতাম, কেন সমাজে আছে এমন একটা অবস্থা? এই রাস্তার সাথে গেলে ওর সাথে কেন আমার দেখা হলো, এমন একটা অবস্থা। ওর পাশে যদি আমার জমি না থাকলো কতই না ভালো হতো, আল কাটতে 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 একদম সুইর মতো চিকুন বানাই ফেলছে। কেন ভাই এমন হবে? আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই বাচ্চারা কথা বলবা না, চুপ হয়ে যাও। বাচ্চাদের চুপ করাই দেন ভাই। যে মুসলমান তো এমন হওয়া উচিত ছিল যে আমার হাত এবং পাও থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে তো? আল্লাহ বলতেছেন, ও জিবরাইল চলে আসো, পরীক্ষা নেওয়া শেষ। ওটাও একটা পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেলেন। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোরাইতে ঘোরাইতে সন্নিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আগুনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ও আগুন থেকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আপনি সৃষ্টি করেছেন, প্রজ্বালিত করেছে কে? আপনি। তাপ দিয়েছে কে? আপনি। শক্তি দিয়েছে কে? আপনি। তাহলে আমি রব্বে কারিম আসমান থেকে বলতেছি, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এমন শীতল ঠান্ডা হয়ে যাও যাতে লেপ কম্বল না লাগে, বাতাসের প্রয়োজন না লাগে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। একটা পশমের জন্য আমার ইব্রাহিমের না পড়ে। বলেন সুবহানাল্লাহ। হাজারো বিপদের উপর আল্লাহর দিকে একাত্মবাদ বিশ্বাস রাখবেন। যত বড় বিপদ আসুক না কেন, সামনে আপনার বিপদ অবশ্যই আল্লাহ কাটাইয়া দিবে। মূল কথা হচ্ছে, শাহ ইমদাদুল্লাহ মহাজিরি মুফতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বান্দার টার্গেট মালিকের উপরে যেমন, মালিকের দয়া বান্দার উপরে তেমন। আপনার ধারণা আল্লাহর উপরে যেমন থাকবে, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর রহমত আপনার উপরে তেমনই আসবে। আপনি আল্লাহকে যত দুর্বল মনে করবেন, আপনি ওরকম দুর্বল হয়ে যাবেন। আর আমার মালিককে যত শক্তিশালী মনে করবেন, যে আমার মালিক ছাড়া কোনো গতি নাই, আমি সামনে আগাবো, জানি আমি পারবো না, আমার মালিক আমাকে নিয়ে যাবে, দেখবেন উদ্ধার হয়ে গেছে।
40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগুন থেকে বাইরে আসার পরে মানুষ ভয় করছে, 40 দিন একটা পশমও পড়ে নাই, কি ব্যাপার? রাজপ্রাসাদের উপর থেকে বলতেছে নমরুদ, কিরে এত পূজা পাঠ করি, তোকে নিয়ে আগুন, শক্তি কি কমে গেল? তুই এসে দেখ, 14 গোষ্ঠী জ্বালায় শেষ করে দেবো। ইব্রাহিমের একটা পশম পোড়ানোর শক্তি আবার নাই। এই জন্য ভাই, মূল কথা হচ্ছে আস্থা কখনো হারাবো না, প্রত্যেকটা জিনিসে আস্থা রাখবো। ওই যে কালকে বলতেছিলাম যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ তাড়াহুড়া শুরু করে দেয়, যখন থেকে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, মানে মালিক একটু ধনী বানায় দেয়, তখন সে কৃপণ হয়ে যায়। হাদিসে বলতেছিলাম, কৃপণতা দিবেন না। আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, রাসূলের ঘরে 2 হাত তুলে আল্লাহর কাছে যা আল্লাহ সম্পদ দিচ্ছে এগুলো দান করবেন, দেখবেন মনটাও প্রশান্ত থাকবে, আল্লাহ আপনার সমস্ত সম্পদের ভিতরে বরকত দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যেন আমাদেরকে প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা